চিনি। আমার ভিডিও এডিটিং এর লোকের খুবই হ্যাঁ প্রয়োজন। ভাই চিনি। কারণ ভিডিও এডিটিং এর বর্তমানে খুব ডিমান্ড, কারণ 10 মিনিটের ভিডিও এডিটিং করলে দেখা যাচ্ছে $250 করে আসে। আর দিনে 4-5টা করে ভিডিও এডিটিং করা যায়। তো উনি মনে করেন 9 মাসে প্রায় 3 কোটি টাকা ইনকাম করছে। তার স্ক্রিনশট আমার কাছে আছে, আমি দিব নি, সমস্যা নাই। তো এই ভিডিও এডিটিংটা শিখা বেশি একটা কষ্ট হয় সেটাও না, শুধু ক্যাপকাট আর একটা আছে প্রিমিয়ার প্রো, আর একটা হচ্ছে কি মনে হয় ওইটা আমি পাই না বেশি। তো এই দুটোই পাই। এই দুটোই শিখলে আপনাদের বর্তমানে আর কি চালিয়ে যেতে পারবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে আর একটা আছে, ওটা প্রিমিয়ার, ওটা এখন লাগবে না। নতুন অবস্থায় আপনারা এই দুটো দিয়ে কাজ শুরু করলে অনেক ভালো হবে। এবং ভিডিও এডিটিং যখন এই সার্ভিসটা দিবেন, এটা অনেক দিন আপনি তার সাথে লং টাইম ক্লায়েন্টের সাথে মানে কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে কি আপনার একটা সমস্যা হলো, মানে ভিডিও এডিটিং করতে কিন্তু অনেক সমস্যা হবে। ওই সমস্যাগুলো আপনি ক্লায়েন্টকে বললে ক্লায়েন্টের সাথে ভালো একটা কমিউনিকেশন হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি তার সাথে কন্টিনিউ কথা বলার কারণে সে আপনাকে বড় বড় প্রজেক্ট দিবে। তো এই জন্য আমার কাছে একটা ভিডিও, একটা না দুইটা আছে ভিডিও এডিটিং এর কোর্স। আমি এটা আস্তে আস্তে পুরোটাই ফ্রি করে দিয়ে দিব। এখনো মানে কোর্সটা সম্পূর্ণ শেষ হয় নাই। তবে এটা মানে বাইরে ওপেন করা যাবে না, এই জায়গায় থাকবে শুধু। তো এইটা করলে অনেক ভালো হবে। তাছাড়া দেখা যাচ্ছে আমি যদি মনে করেন ওয়েবসাইট এসিওর মানে এজেন্সি তৈরি করি, তো দেখা যাচ্ছে অনেকে এক্স মানে করবে, কারণ যেভাবে হোক তাদের কন্টাক্ট ইনফরমেশন নিয়ে ভেজাল করবে। তো দেখা যাচ্ছে ওটাও করা যাচ্ছে না, এবং আমি যদি ইউটিউবেরটা নেই তাও করা যাচ্ছে না। কারণ এটা তো কোনো অপশন নাই, কারণ অ্যাক্সেস তো একবারই দেওয়া যায়, 14 বার তো দেওয়া যাবে না, সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি, আর ফেসবুক অ্যাডসের তা তো হবে না, মানে কোনো অপশনই নাই। শুধু ভিডিও এডিটিং এর মানে এজেন্সি ছাড়া কোনো অপশন নাই যে আর কোনো মানে এজেন্সি দাঁড় করবে। এখন আপনারা বলেন কি এজেন্সি দাঁড় করলে ভালো হবে, আপনারা বলেন তো দেখি, শুনি আগে। আমি লিমন ভাই, আমি বলি, যদি আপনি সবই করেন তাহলে একটা এজেন্সির ভিতরে সবই থাকবে। হ্যাঁ, আমি তো তাই সবই ওয়েবসাইট করবো, থাকলো, কিন্তু ইউটিউব আমার কথা থাকলো। বুঝেন। আমি যে কয়েকজনকে বিশ্বাস করছি সে কয়েকজনই আমাকে বাস দিয়ে দিচ্ছে অলরেডি, বুঝছেন? আমার কথাটা বুঝেন। এখন ভিডিও এডিটিং করলে কেউ বাস দিতে পারবে না, কারণ কি ভিডিও দিব, সে এডিট করবে, সে অনুযায়ী টাকা পাবে। এবং আমার এজেন্সি যদি সে মান্থলি থেকে মান্থলি হিসেবে পাবে, সমস্যা নেই। এটাই ভালো হবে ভাইয়া। হ্যাঁ, আমি তো ভিডিও এডিটিং এর কোর্স দিচ্ছি, আপনাদের শিখাবো, সমস্যা কোথায়? এখানে তো কোনো সমস্যা নেই। আর আমিও যে ভিডিও এডিটিং এ সেই আহামরি পাই তাও না, আমিও কিন্তু নর্মাল ভিডিও এডিটিং এ, ভাইয়া কারণ ক্যাপকাট, আমি এক্সপার্ট ক্যাপকাটটা আছি। মোটামুটি পারি ভাইয়া। হ্যাঁ, ক্যাপকাট আছে, প্রিমিয়ার প্রো আছে, আরো কয়েকটা আছে। 4টে শিখলে আপনার মনে করেন প্রফেশনাল ভিডিও এডিটিং হইতে পারবেন। এবং সে 9 মাসে বললাম তো, বর্তমানে আমি এই স্ক্রিনশটটা দিচ্ছি, প্রায় 3 কোটি টাকা ইনকাম করছে শুধু ফাইবার থেকে, বাইরে না। আর ফাইবারে গিয়ে কিভাবে র্যাঙ্ক করা লাগে এই বিষয়ে আমার খুব মানে ধারণা আছে। কিভাবে র্যাঙ্ক করে আমি সবকিছু বুঝাই দেবো, সমস্যা নাই। কিন্তু আমার আমার বাকি যদি এজেন্সি দাঁড় করি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ এখন বর্তমানে যে অবস্থা, মানে কি বলবো, বলে ভাষা খুঁজে পাই না। আপনারা সবাই তো দেখছেন, আমি একজনকে ইয়া করছিলাম, পরবর্তীতে ডেট করে দিছি, কারণ এটা কিরকম একটা দাঁড়া যায়। তো আপনারা বলেন কোনটা করলে ভালো হবে, আপনাদের শুনি দেখি কি বলেন। আগে ভিডিও এডিটিং এরটা দেখুন, ওইটা করলে প্রথমে ভালো হবে মনে হয়। আর যেই যেই কাজগুলা করলে ভাইয়া আপনার দোকান দিতে পারবো নাকি, ওই কাজগুলাই আপনি দেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটা চাচ্ছি যে যে কাজগুলোতে মনে করেন বাংলাদেশে কিন্তু প্রচুর এজেন্সি আছে ভিডিও এডিটিং এর, অনেকগুলো আছে। তো আমি দেখলাম, তাদের সাথে কথা বললাম, এবং রাকিব ভাইয়ের সাথে বললাম যে এই অবস্থা, আমার সাথে এরকম করছে, তখন কি করা যায়? কয় কি ভাই, তুমি যদি ওয়েবসাইটের কাজ করো কিংবা ইউটিউবের এবং ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এইসবের কাজ করলে তুমি তাদেরকে অ্যাক্সেস দিতে হবে। তারা মানে যখনকার একটা আপনার সাথে হয়তো বা কন্টিনিউ 2-3 দিন কাজ করবে, করার পর দেখা যাবে তখনকার তার লোভ ধরে যাবে যে এ যদি মনে করেন $500 করতেছে, আমি তাকে $200 অফার করি, করতে সমস্যা কি? তখন সে ক্লায়েন্ট তো মনে করেন যদি একটু অন্য টাইপের হয়ে যায়, তাহলে তার কথা রাজি হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে তার সাথে আমার একটা ভালো কমিউনিকেশন হয়ে গেছে, তাহলে তার কোনো সমস্যা নেই। তো এই জন্য আমি ভিডিও এডিটিং কোর্সটা রানিং করতে পারছি। এবং এই কোর্সটা বেশি ক্লাস নাই অবশ্য, প্রায় হাই মোড আর কি, মানে তার সাপোর্ট ক্লাস সহ 74টা ক্লাস আছে। তো সাপোর্ট ক্লাসগুলো আপনারা না দেখলেও সমস্যা নাই। আর মেন ক্লাস হচ্ছে প্রায় 25 থেকে 30টার মতন হবে আর কি। তো এগুলা ডাউনলোড করা লাগবে, একটা করে ক্লাস প্রায় 3 ঘন্টা করে। এইটাই অনেক অনেক সময় লাগবে। এবং একটা করে দিব। এবং আমার এমন ভাবে থাকতে হবে, তা আপনাদের এনআইডি কার্ড সবাইকে দিতে হবে, এবং আমার এজেন্সি থাকতে হবে। এবং পরবর্তীতে ভিডিও মানে কাজ শেখার পর চলে যাবেন, এটাও কিন্তু একটা মনে করেন অনেক বড় একটা ইফেক্ট পড়ে যায়। তো দেখা যাচ্ছে আপনারা যারা আর কি আমার মনে হবে যে আপনারা ভালো এবং আমার কথা শুনবেন এবং আমার এজেন্সি থাকতে পারবেন, তা আমি তাদেরকে নেবো। এছাড়া ব্যতীত বাইরের লোক নিবো না। কারণ আমি নিয়ে দেখছি, কয়েকজনকে নিয়ে দেখছি, তারা বলে যে আমি এক্সপার্ট, ও এক্সপার্ট সব পাই,
মানে সবই কিছু পাই, করতে দিলে কিছুই পাই না, হাঁকাও বলে যে আমি সব পাই। তো এই ক্ষেত্রে আমি ভিডিও এডিটিং এর কোর্সটা রানিং করতে চাচ্ছি। এবং কমে মানে ক্লায়েন্ট নিয়ে চিন্তা করা লাগবে না, ক্লায়েন্ট আমার হিউজ আছে। আমার 4টে এজেন্সি আছে যেহেতু বাইরের। আর সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের অভাব নাই। আর 2-একটা ক্লায়েন্ট গেলে ওটা সমস্যা নেই। তো দেখা যাচ্ছে আমি কোর্সটা কবে থেকে দিব সেটা সবকিছু ডিটেলস বলে দেবো। এখন আপনারা বলেন, আপনাদের কি কোনো প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই, বলেন। ভাই ভিডিও এডিটিং ছাড়া আমরা যারা অন্যান্য স্কিল নিয়ে কাজ করি তাদের জন্য কি কোনো অপরচুনিটি দেওয়া যায় কিনা? এখন বলেন, আমাকে বলেন, আমি এখন কিভাবে আমার তো কাজ আছে, আমার তো কাজ হিউজ থাকে। আমি তো এইসব কাজ আপনি আপনাকে দিয়ে করা সম্ভব না। দেখা যাচ্ছে আমার ইউটিউব ক্লায়েন্টের ক্ষেত্রে কাছে ইউটিউব 20টা। এর হ্যাঁ বলেন, আমি শেষ করি আগে। আমার ক্লায়েন্ট 20টা রাব আছে, আর তার সাথে যদি আমি 1 মিনিট করে এসএমএস ও করি তা অনেক সময় চলে যায়। তো দেখা যাচ্ছে আমি কিন্তু কাজ বেশি সময় করতে পারি না, কারণ তাদের সাথে কমিউনিকেশন এবং ভালো একটা যোগাযোগ রাখতে গেলে করা যায় না। তো এই ক্ষেত্রে তো আমি চাইছিলাম, কিন্তু চাইলে কি হবে, এখন কিভাবে আমি করি বলেন তো দেখি। আপনারাই বলেন, আমি যদি এসইওর কাজ করাই তাহলে কিভাবে করবো বলেন, আপনাদের কাছে শুনি। ভাই ইউটিউব এর ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু জেনারেল অ্যাক্সেস ছাড়া আপনি কাজ করাই নিতে পারেন। ইউটিউবে ইউটিউব এসিও বুঝলাম করাইতে পারবো, কিন্তু তো তাও ওই যে আপনি যে ভিডিওটা দিবেন ওটা কি করবে, স্ক্রিনশট মারবে, মারে গুগলে পেস্ট করবে, পেস্ট করে দেখবে তার কোথায় কি চ্যানেল আছে, যার পর তার ইনফরমেশন সব চলে আসবে। বুঝছেন, সবকিছু রিসার্চ করে দেখছি। যেগুলো মানে মানুষের মাথায় বুদ্ধি প্রচুর থাকে, যদি সে মানে ডিজিটাল মার্কেটার হইলে, বুঝলাম তো সবকিছু ডিজিটাল বলতে সব এখন বুঝছেন বিশ্বাসটা তার কিছু করা যাবে না, বুঝছেন না, যারা বিশ্বাস করে আপনি ধোঁকা খাইছেন এটা তো বুঝতেছেন। এখন আপনি হ্যাঁ, আমি কি তো বিশ্বাস সিদ্ধান্ত করে দেখছি। নেবেন? হ্যাঁ। এডিটিংটা একটা কোর্স হিসেবে পড়ে মানে ওখানে কাজের একটা সন্ধান দিবা নাকি, এই তো? তো আমার কাছে এভেলেবেল, আমি তো মানুষের দিয়ে করাচ্ছি ভিডিও রেডিং। ও, তাহলে ভিডিও এডিটিং ক্লাসগুলো আমরা করব, করার পরে যারা ওইরকম ভাবে এক্সপার্ট হবে তারপরে ওদেরকে তুমি কাজ দিবা। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ ভাবে কাজ থাকবে, কাজের অভাব থাকবে না। ভিডিও ট্রেনিং তাহলে আমার সব হ্যাঁ, থাকে। আমি পাকিস্তানি এবং কিছু তাহলে কিছু। হ্যাঁ, তাহলে আমার মতে ভিডিও এডিটিং কাজটা সবাই শুরু করি, এরপরে যদি ইউটিউব এসইও দিকে আগাইতে চাই তাহলে ওটা পরবর্তীতে করব। না, ইউটিউব এসে আপনি এসব কাজে লং টাইম করতে পারবেন না। আর এইসবের অ্যালগরিদম চেঞ্জ হয়ে যায় বারবার। এসব একটা হুম, দুই হুম। একটা কাজ হাতে পেলে তাহলে বুঝবেন যে এটার মজাটা কিরকম। হুম। না, যদি ভিডিও এডিটিংটা ওইরকম ভাবে যদি প্রফেশনাল ভাবে ধরে নেই তাহলে তো আর হ্যালো, হ্যাঁ কিছু লাগবে না। হ্যাঁ, ভিডিও এডিটিং ধরে রাখা কিছু লাগবে না। আর হ্যালো ভিডিও এডিটিং এর লিমন ভাই। হিউজ টাকা, 10 মিনিট ভিডিও এডিট করলে তো $250। হ্যালো হুম। লিমন ভাই। এখানে আর একটা কথা আছে ভাই, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো নর্মাল ল্যাপটপ পিসি দিয়ে কিন্তু কাজটা করা যায় না হ্যাঁ অবশ্যই, প্রথমত। নর্মাল হ্যাঁ, হলেই অবশ্যই চলে। ভালো ডিভাইস লাগবে, তা তো আমাদের অবশ্যই। ভালো এখানে ডিভাইস লাগে কিন্তু সবার কিন্তু ভালো ডিভাইস নাই। কোচি মানে যারা বেশিরভাগ এই সেক্টর আছে ম্যাক্সিমামের নাই ভালো ডিভাইস। এই গ্রুপে আছে 50 জন লোক, তাই 50 জন লোকই তো সিলেক্ট হবে না, 50 জনের ভিতরে হবে সর্বোচ্চ 20 জন। তো বাকি হুম, কাজ ঘরে হুম। তো করবেন, এটাই তো নিয়ম। না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কারণ সবার কাছে কিন্তু হ্যালো ভালো লিমন ডিভাইস ভাই। নাই। ভাই হ্যাঁ আমারটা অনেক ভালো মানে বেশি ভাইয়া, বলছি এডিটিং করি তো যে হলো যে ওই জন্য। যেহেতু যেহেতু আপনি একটা হলো যে মানে এ, সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু আপনি শিখাইবেন, এখানে আর কোনো কথা নাই। আপনি শিখানোর পরে যদি আমরা কাজ করতে পারি সেটাই বেটার হবে, ঠিক আছে? হ্যাঁ আপনি অবশ্যই। আর ভিডিও ক্লায়েন্ট এডিটিং কিভাবে এর বিষয়টা মানে হলো যে ক্লায়েন্ট আপনি কিভাবে স্টার্ট হ্যান্ডেলিং করেন। করতে হয় সে সকল বিষয় আমি বুঝাই দিবনি, সমস্যা নেই। বাকি যেসব হ্যাঁ, কাজ আছে, যেমন ধরেন ওয়েবসাইট আপনি এসইও, ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আমি বুঝাই বলে দেবনি, আমি সব আপনি ফ্রিতে। যেহেতু আমি আপনাদের আপনি কাছে যেহেতু মানে এক্সপার্ট, ঠিক আছে, আপনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, আপনি শিখাইলে মনে করেন যে আমাদের যত সমস্যা আপনার থেকে সলভ করে নিতে পারবো। সেহেতু এটাই হলো যে ভালো হবে, আপনি শিখান আমাদেরকে, আমরা আপনার সাথে কাজ করবো। হুম হুম, আমি আপনাদেরকে কন্টিনিউ ভাবে ভিডিও দেবো, সেসব দেখলে এবং যেটাতে যে কাজটা আছে সেই কাজটাও ইমপ্রুভ করে দিবেন। এবং আমার মনে করেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কি হবে জানেন, আমি একটা একটা মানে যেমন ধরেন একটা শর্ট ভিডিও আমাকে দিল, রিলস ভিডিও, আমি আপনাদের দিলাম, আপনারা সবাই এডিটিং করলেন, যারটা পছন্দ হবে আর কি, মানে আমি প্র্যাকটিস করার সময় আর কি, যারটা হ্যাঁ, পছন্দ হবে ওকে, তারটা আমি নিয়ে নিলাম, কথাটা বুঝলেন। আর যেখানে ওকে, ওকে, সমস্যা থাকবে সেখানে আমি একটু সলভ করে নিয়ে নিলাম। এটা একটু আমার একটু প্লাস পয়েন্ট হবে, এটাই আর কি। ওকে, ঠিক আছে, হুম। সমস্যা নাই। এটা আপনার জন্য ভালো হবে আর আমাদের শেখার ক্ষেত্রেও এটা ভালো হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আর আমরা বললাম তো শিখতে পারবো ভিডিও এডিটিং পরবর্তীতে। বর্তমানে বাংলাদেশের মানে যে কোনো স্কিলের থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও এডিটিং। এটার উপরে বর্তমানে আছে একটা ভিডিও, যখনকার একটা মানুষ পডকাস্ট ভিডিও তৈরি করবে, সে কিন্তু হিউজ তৈরি করবে, এবং যার সাথে আপনি লং টাইম কাজ করতে পারেন, সে কতদিন যে করবেন তার কোনো হিসাব নাই, কারণ তার বিজনেস গ্রো হবে। এবং তার এফিলিয়েট মার্কেটিং করে এফিলিয়েট মার্কেটিং গ্রো হবে, অ্যামাজন মার্কেটিং করলে ভিডিও এডিটিং মাস্ট বি লাগবেই, যে কোনো কাজে হোক। ঠিক আছে, আপনি স্টার্ট করেন। আপনি কবে হ্যাঁ, থেকে তুমি শুরু করবেন, আপনি কবে থেকে শিখাবেন, এটা হলো যে ডিসাইড করেন। আমরা আছি আপনার সাথে, ঠিক আছে? আপনি যেভাবে বলবেন ওভাবেই করব। আর
প্রথমত বলতে গেলে সবাই মোটামুটি ভিডিও এডিটিং এর বিষয়ে কম বেশি জানে, ঠিক আছে, আর এটা আহামরি কোনো কিছু না। তবে প্রফেশনাল ভাবে যে জিনিসটা হলো যে করা লাগে, এটা আমরা আপনার সাথে কাজ করলে আশা করি থাকার থেকে না থাকাই ভালো আমার জানার মতো নেই। লিমন ভাই, হ্যাঁ আমি বলেন। আপনি মেবি এবিসিএল আইটি থেকে হলো যে প্রথমত শুরু করছেন ফ্রিল্যান্সিং, তাই না? না না, আমার প্রথমত জার্নি হয়েছে আর কি ক্যানভা ডিজাইন দিয়ে, তারপরে আমি ওয়েব ডেভেলপার হয়েছিলাম, তারপরে আর কি মানে একটা ভালো লাগে না এইসব, তারপরে ডিজিটাল মার্কেটিং এ ঢুকছিলাম, তারপরে আর কি না না প্রথমে সিবিআই তে গেছিলাম। আমি অলমোস্ট আর কি 5-6টা কাজ করছি, কিন্তু মানে কোনোটা আমার এজেন্সি ভালো লাগে নাই, কারণ রাফাত রাকিব বাইরে মানে এজেন্সিটা খুব ভালো লাগছে। আপনি তাকে ইনবক্সে যে বলেন যে ভাই আমি আপনার কোর্স নিব, সে আপনাকে জীবনও দিবে না, সে বলবে যাই হোক, আমি আমি যতটুকু দেখছি আপনি হলো যে এবিসিএল আইটির সাথে কানেক্টেড ছিলেন, আপনি 180 নাম্বার ব্যাচে শিখছিলেন। বাট আমি হ্যাঁ 176 হ্যাঁ নাম্বার ব্যাচে আমিও হলো যে পড়তাম, বাট আমি ফালতু একটা আইডি, সময় দিতে বুঝছেন, পারি ওটা না, কথা না যার বললেই কারণে না। হলো যে ফ্রিল্যান্সিংটা করতে পারি না। তারপরেও আমি অনেক কিছু জানি, অনেক কিছু করতে পারি, বাট আমি হলো যে বেসিক্যালি আমি চাকরি করি, ঠিক আছে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি চাইনিজদের সাথে আর কি। তো যার কারণে সময় দিতে পারি না, যেহেতু এই জন্য আর কি করা হয়নি। তো আশা করি হলো যে আপনি যেহেতু শিখাইতে চাচ্ছেন, এটা আমাদের জন্য ভালো, যারা জানে না এখানে অনেকে আছে বিজ্ঞানী, তাদের জন্য ভালো হবে। আপনি শিখান, শেখার পরে হলো যে আমরা আপনার সাথে কাজ করতে পারবো, যেহেতু আপনি একটা সময় নির্ধারণ করেন কোন সময় শিখাবেন বা কোন দিন শিখাবেন, ঠিক আছে, সেই আরে শিডিউল ভাই করেন। আমি তো শিখাচ্ছি না, আমি ভিডিওগুলো তো দিয়ে দিব। আমরা যে ভিডিও দিয়ে আর কি সবকিছু করছি, আমি সেই ভিডিওগুলো দিয়ে দিব, আপনারা সেটা কন্টিনিউ ভাবে দেখবেন। দেখার পর আপনার যেখানে সমস্যা হবে সেখানে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সলভ করার। ওকে 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 ওকে। মানে তার কোর্সটা আমার কাছে A to Z কোর্সটা আছে আমার কাছে, কারণ আমি তার কোর্স করেছি অলরেডি ভিডিও ঠিক এডিটিং আছে। এ, কিন্তু আমি সেভাবে সময় দিতে পারি নাই, কারণ দেখা যাচ্ছে অনেক চাপ থাকে, কাজের চাপ থাকে, কাজ জমা দেওয়া লাগে। তো এই জন্য আমি বেশি একটা ভিডিও এডিটিং করতে পারি নাই।